দেখবো তোরা কি যে বলিস। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এটা হচ্ছে 21 তারিখ শনিবার। ওই কখন হবে দুপুরের দিকে, মানে 12:30টার সময়, এরকম সময় দেখো রেডি হচ্ছি। তো শনিবার দুই মেয়েরই ছুটি ছিল। ছোটো মেয়ের তো ছুটি থাকে, বড় মেয়ের দুটো শনিবারে ক্লাস হয়, আর মাসের দুটো শনিবার ক্লাস হয়, আর দুটো ছুটি থাকে। তো দেখো রেডি হয়েছি, একটা শর্টসও বানালাম, গেট রেডি উইথ মি, আর এটা দিয়েই শুরু করলাম আমার এই ব্লগ। কি হবে বেশি নাই, আর একটা বড় না। কত টাকা দেবে? 100 রুপিস। আমি উড়ে যাবো। কে এটা যে ওই যে ভদ্রলোক দৌড়ে গেল, আমরা পাবো না। আমাদের না খেতে আমার দিকে চলে গেল। হ্যাঁ, আগের দিনের মতো প্রত্যেকবার বেশিরভাগবার এরকম হয়। হাতে ধরো, হাতে চলো, এদিকে এদিকে এদিকে। পরবর্তী স্টেশন গীতাঞ্জলি, নাকতলা এলাকার জন্য প্ল্যাটফর্ম বাঁ দিকে। আগলা স্টেশন গীতাঞ্জলি, নাকতলা এলাকে গিয়ে প্ল্যাটফর্ম बाई तरफ। The next station is এই যে দেখো, আমরা বাড়ি থেকে বেরিয়ে কবি নজরুল মানে গড়িয়াতে মেট্রো ধরে গেলাম চাঁদনি চকে নেমে, আর দেখো বাসে করে যাচ্ছি আমরা। কোথায় যাচ্ছি দেখো, এটা দেখো কোথায়, কোন জায়গা বুঝতে পারছো? দেখা যাচ্ছে না যদিও, আমি আসলে বাসে ভিড় ছিল, দাঁড়াতে মানে বসতে জায়গা পাইনি, তার মধ্যেও ভিডিওটা করলাম। তো এই দেখো, চলো চলো চলো। দেখেছো কোথায় এলাম? মিলেনিয়াম পার্ক। এই দেখ, এই যে মেট্রো করে এলাম, তারপরে বাস ধরে এলাম। ড্রাগন ট্রেন, মানে টিকিট কাটতে হবে, টিকিটের লোক নেই। দেখবো তোরা কি যে বলিস। দেখো এই গাছটার পাতা কেমন, দেখো এই দেখো কেমন ধরনের পাতা, এই দেখো এরম পাতা আমি প্রথম দেখলাম। কি যাচ্ছে, এই দেখো হাওড়া ব্রিজ সামনেই, মিলেনিয়াম পার্কের। এই দেখো
এই দেখো গরম কি রে, রোদ্রে যাবো দেখবে, এখন প্রচুর রোদ্দুর। চলো চলো চলো, এই যে এটা অডিটোরিয়াম মতো নাকি, এটা মানে অডিটোরিয়াম না, মানে এটা চক্র রেল, চক্র রেল না, চক্র রেল হ্যাঁ হ্যাঁ উইমেন অনলি কামরা কি, চক্র রেল সারা কলকাতাকে গোল করে যে রুটটা কভার করে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো সেইটা হচ্ছে চক্র রেল। এটা মানে টাউনের ভেতরে, মানে সিটির ভেতরে, টাউন না সিটির ভেতরে, এটা বলে চক্র রেল। এটা গোল করে কলকাতাকে ঘুরবে। কি কি স্টপেজ আমি কখনো উঠিনি এখনো। গোটা কলকাতা ঘোরাবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গোটা কলকাতা ঘোরাবে না, ব্যাপারটা হচ্ছে বিভিন্ন স্টপেজ কভার করে, গোল করে আর কি, সার্কেল। বাবুঘাট দিয়ে যায়, বাবুঘাট দিয়ে যায় তো, ওটাকে ইডেন গার্ডেন্স বলে ওই স্টপেজটাকে, বাবুঘাট দিয়ে যায় তো, দেখিস না ওই এই রুটটা, বাবুঘাট থেকেই তো আসছে, বাবুঘাট তো ওই দিকে না, আর কতটা দূরে। আসো আসো, রোদ্রে, এত রোদ্রে ঘোরো মামা, এত রোদ্রে, এত ছায়া আছে, যেখানে ছায়া আছে এদিকে এসো, আসো আসো আসো, এত রোদ্দুর, চলো বসো। তো আস্তে আস্তে কোথাও নামও যেতে পারে। এই যে আছে তো ওইদিকে, যা ফেরার পথে টয়লেট আছে, ফ্রি অফ কস্ট, কোনো টিকিট লাগে না গো মিলেনিয়াম পার্ক আসার জন্য, একদম ফ্রি, ওপেন টু অল। ব্যাপারটা হচ্ছে ওপেন টু অল। এই যে এখানে ফোয়ারা টোয়ারা রাত্রে সন্ধ্যেবেলায় পড়ে মনে হয়, এখন প্রচুর রোদ্দুর, কিন্তু এখানে কি বলতো গাছ আছে। এই যে দেখো, এই দেখো, এই যে দেখো ফেরিগুলো এদিক ওদিক যাচ্ছে ওখানে, এই যে একই টাইপ। ওই দূরে বিদ্যাসাগর সেতু দেখা যায়, বাবুঘাটের যেমন কাছে বিদ্যাসাগর সেতু, আর এখানে কাছে হচ্ছে হাওড়া ব্রিজ, হাওড়া। এই দেখ যেন ইয়ে বেরিয়ে আছে, শেকড় বেরিয়ে আছে। কি ওর কাছে এক টাকার কয়েন আছে ওর কাছে। এই যে দেখো লেখাটা বোঝা যাচ্ছে কিনা দেখো, কাস্টম হাউস, শুল্ক ভবন। এই তো চলো, ছায়া ছায়া মামা, সোজা হেঁটে। আওয়াজ করা জুতো ছোটবেলায় সবাই পরে, আওয়াজ করা জুতো তুমিও পরেছো, হাঁটলেই আওয়াজ হয়, তোমার মনে নেই? আসো। এই যে ড্রাগন ট্রেন, এটা বিকেলবেলা বা সন্ধ্যেবেলা থেকে চালু হয় মনে হয়, টিকিট লাগে, বাকি এন্ট্রি ফি নেই। চলো এখানে টয়লেট আছে সামনে, টয়লেট করে নাও, দেখা যাক কি আছে ওখানে। এগো তোরা এগো, খালি এটা ভিডিও করছি, তোরা সামনে থাকলে অন্তত ঠিকই আছে, তাই না বন্ধুরা? কি এলআইসি? হ্যাঁ এলআইসি ইন্ডিয়া। এই দেখো কি করছে, আরে লম্বা করে জল বেরোচ্ছে, হাতটা ধুয়ে নে। ওটা ছুঁয়েছিলাম না, পোকা বেরিয়েছিলাম। ও আমি কোন দিকে ভিডিও করে রেখেছি। চলো চলো, ব্যাগে আছে তো জল, ব্যাগে আছে। এখন কি, এখন খাবার দাঁড়া না, বস নেই চাটনি। টমেটো দিও না, টমেটো দিও না, টমেটো টেস্টলেস, দিও না। ভালোবাসি তো, ওর জায়গাটা একটু দিয়ে দিস মামা।
এই যে আমরা ওখানেই কাছাকাছি আর কি মিলেনিয়াম পার্ক থেকে বেরিয়ে ওখানেই খাচ্ছিলাম। তো আমরা ওখানে না খেয়ে যদি একটু এগিয়ে বিবাদী বাগে খেতাম, তো এত জানি না, প্রথমবার গেছিলাম। তো এই চিকেন ফ্রাইড রাইস নিয়েছিলাম, এই দেখো। আর চিলি চিকেনটা এত পরে এলো যে তোমার ইয়েই করিনি, তোমার আগে ফ্রাইড রাইস শেষ হয়ে গেলো, তারপরে চিলি চিকেন এলো, সেটাও খেলাম পরে আমরা। কেন কি মানে ওরা সেই দুপুরবেলা তো জাস্ট সব কিছু তৈরি করছে, ফ্রাইড রাইসটা তৈরি করে দিল একদম গরম গরম, মানে খুব টেস্টি হয়েছিল। আর তারপরে চিলি চিকেনটা গরম করে দিচ্ছে, ততক্ষণে মানে আমাদের ফ্রাইড রাইস শেষ। এই দেখো মিলেনিয়াম পার্ক থেকে বেরিয়ে বেরিয়ে হেঁটে হেঁটে বিবাদী বাগ, মানে এই যে হেয়ার স্ট্রিট দিয়ে এলাম। তো এখানে তো প্রচুর দোকান, খাবার, স্ট্রিট ফুড, প্রচুর সব টাইপের ভ্যারাইটি। এই দেখো আমরা চিকেন পপকর্ন এখানে খেলাম, হাফ প্লেট নিলাম, অত খাওয়ার ইচ্ছে ছিল না, হাফ প্লেটই সবাই খেলাম। তো এখানে প্রচুর খাবার অপশন, কেন কি এখানে প্রচুর অফিস, এ দেখো মানে গভর্নমেন্ট অফিসেস আর কি অনেক। আর তার সাথে ধরো হাইকোর্ট, কলকাতা হাইকোর্ট ওই চত্বরেই আর কি। তো এই যে বিবাদী বাগ এই জায়গাটাতে, তো এই হেয়ার স্ট্রিট ধরে প্রচুর, তার আশেপাশের গলিগুলোতে প্রচুর স্ট্রিট ফুডের খাবারের দোকান। মানে আমার সেভাবে জানা ছিল না অ্যাকচুয়ালি। মিলেনিয়াম পার্কের খোঁজ করে আমি একটু দেখে গেছিলাম যে নিয়ারেস্ট মেট্রো টু মিলেনিয়াম পার্ক, তারপর কিভাবে যেতে হয়, এবার জিজ্ঞাসা করে করে 2 বাচ্চাকে নিয়ে প্রথমবার আমি মিলেনিয়াম পার্কে গেলাম, ঠিক আছে। তো এত জানি না যে মানে সেটা বিবাদী বাগের পাশে, বা এটাই হেয়ার স্ট্রিট, এখানে স্ট্রিট ফুড প্রচুর অপশন, যেহেতু এখানে গভর্নমেন্ট অফিসগুলো সব আছে, আরও বড় বড় সব অফিস এই চত্বরে আর কি, সেজন্যে না খাবারের প্রচুর দোকান। এমনকি টিফিন কর্নারও যেমন হয় না, 40 টাকায় সবজি ভাত, 35 টাকায় খিচুড়ি পাঁপড়, এরম টাইপের যেগুলো হয়, তার সাথে আবার এরকম অপশানও আছে আর কি, যে বিভিন্ন ধরনের তুমি প্লেট নিতে পারো বিভিন্ন দোকানে আর কি। তন্দুরি রুটি বলো বা কুলচা বলো, সব ধরনের অপশান আছে। তোমার ইডলি ধোসা, যে কোনো কিছু খাবারের দোকান কিন্তু এখানে আছে, যেহেতু এখানে সব এই দেখো বিভিন্ন জায়গার, আমি যতটা পারলাম মানে যতটা হাঁটতে হাঁটতে বাচ্চা নিয়ে দেখানো যায়, দেখো সব অফিসগুলো, গভর্নমেন্ট অফিস বিশেষ করে এই জায়গাগুলোতে, এই দেখো এই দোকানগুলো বলছি, প্রচুর অপশন প্রচুর। আমরা জানলে এই দিকটাই খেতাম, তো ঠিকই আছে আমরা খেলাম, ওটা কিন্তু ভালো টেস্ট করেছিল। তারপরে দেখো গরম লেগে গেল, হাঁটতে হাঁটতে এলাম, তো লস্যি খেলাম। এই দেখো লস্যিটাও খুব ভালো ছিল, 30 টাকা করে নিল গ্লাস, খুব সুন্দর ছিল, মালাই উপরে মালাই দেওয়া ছিল, দেখো গোপ হয়ে যাচ্ছে। কেমন কেমন গোপ হয়ে গেছে তো, মুছ নিকাল লাইট জ্বলছে কেন, ওরা অফ কর, লাইটটা অফ কর, আরে লাইটটা অফ কর। না নেই গোপ হয়নি, না হয়নি, হ্যাঁ হয়নি গোবর, দেখি চলো 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 হেঁটে চলে যাই, চলো 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 হেঁটে চলে যাই, খালি আছে এই দিকটা। দাঁড়াও না, লোক আসবে প্রচুর পুরনো চাইনিজ ফুড, চাইনিজ রেস্টুরেন্ট, অনেক পুরনো ঘর। ধীরে ধীরে পড়ে যাবে আবার, দুষ্টুমি বেশি করলে। তাড়াতাড়ি চল, অনেকটাই নিচে নামছি তো, নেমেই চলেছি, চল। ধীরে ধীরে
ধীরে ধীরে ধীরে। আস্তে আস্তে আস্তে, দূরে থাকো দূরে থাকো, হাত ধরে রাখতে বাচ্চা। এই দেখ, বসার জায়গা নেই কোথাও। এই দেখ, কি জানি ভাই এত ভিড় কেন, এত ভিড় কেন রে? তো তবু এই দিকটা কম ভিড় আছে বল। চল 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 চল। गड़िया बाजार एरिया পুজো পুজো হয়ে যায়, পুজো মানেই শ্রীলেদার দিয়ে দিয়েছে, শ্রীলেদার্সের আর এখানে পুজো মানেই শ্রীলেদার্স, দেখে তো মেট্রোতে শ্রীলেদার্স পুরো সানা, এটা শ্রীলেদার্সেরই পুরো দেয়। হ্যাঁ শ্রীলেদার্স জুতো, পুরোটা শ্রীলেদার। বন্ধুরা বাড়ি ফিরলাম, বাড়ি ফিরতে ফিরতে 4টে বেজে গেল। আর আমরা কটায় বেরিয়েছিলাম মাম্মা? ওই 1:45 নাগাদ বেরিয়েছিলাম বাড়ি থেকে, কারণ বাড়িতে বলারই সময় হয়নি। আর ফিরতে ফিরতে 4টে বেজে গেছিলাম, মিলেনিয়াম পার্কে গেছিলাম, তারপরে হাঁটতে হাঁটতে ঘুরতে ঘুরতে এলাম চাঁদনি চক, মেট্রো ধরে বাড়ি এলাম। তো একেবারে আমরা সাউথ কলকাতার একেবারে সাউথে থাকি, গড়িয়াতে, আর ওটা একবারে নর্থের একবারে ইয়ে আর কি, কলকাতা মানে একবারে শেষ, অনেকটাই দূর বুঝতে পারো। তো 1:45 নাগাদ বেরিয়েছিলাম, আজকে তো ভাত রান্না করিনি। আর ফিরলাম 4টে নাগাদ, 4টে বাজেনি, 4টে বাজতে 5 মিনিট 7 মিনিট বাকি, সেই সময় ওই একই ব্যাপার। তো যাই হোক, 4:30 থেকে আমার মেয়ের টিউশন আছে, টিউশন যাবে। বড় মেয়ের কথা বলছি, বড় মেয়ের কথা বলছি। তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, সবার মঙ্গল কামনা করি। ভালো থেকো সবাই, কেমন, বাই।